কি হলো? এটা কি হলো? গাড়ি কিন্তু রেডি। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো আপনার সাথে কোথাও যাচ্ছি না মিস্টার চ্যাটার্জি। মানে হঠাৎ এরকম করছো কেন? আমাদের তো কথা হয়ে গেল। এটা প্লিজ এরকম করো না। আমরা যাচ্ছি, এটা ফাইনাল। আর তুমি তো আমার সঙ্গে যেতে চাও। বাস এরপরে আর কোনো কথা নেই, চলো। আমি আপনাকে বলছি আমি আমার মেয়ের কাছে যেতে চাই, আমার পরিবারের কাছে যেতে চাই। আপনি বোধহয় আমার কথাটা ঠিক করে শোনেননি। আমি ওদের কাছে ছাড়া আর কারোর সাথে কোথাও যাব না। জ্বর তো বাড়ছে, মাথার চোটটা মনে হয় ভালোই লেগেছে। মা, মা তুমি কোথায়? বাবু, মা চলে আসবে, তুমি চিন্তা করো না। কোথায় তুমি? মা, মা বাবু, মা চলে আসবে। মা কোথায়? মা তুমি কোথায়? মা এই অবস্থায় আর অপেক্ষা করা যাবে না। সম্রাট, হ্যাঁ আরুষি এখন কেমন আছে রে? দেখো না, মা বারবার করে মা মা করে চলেছে। এই মুহূর্তে অনুশ্রীর ওর পাশে থাকাটা খুব দরকার, কিন্তু অনুশ্রী যে কোথায় গেল কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। কি যে করি। এই দেখ না, একটু আগে তোর ফোনে একটা ফোন এসেছিল। ও মনে হয় অনুশ্রী ফোন করতে পারে, একবার দেখ। দেখি। অনুশ্রী। নীল, এবার আমাকে বেরোতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তুমি ভাবলেই করে তোমাকে আমি একা একা ছেড়ে দেবো? মানে তুমি আমার সাথে যাবে নাকি? অবশ্যই, আমি তোমাকে ছেড়ে দিতে যাবো। তোমার কি মনে হয় আমি বাচ্চা মেয়ে? আমার এখানে আসার উদ্দেশ্য ছিল সবার সাথে দেখা করা, সেটা হয়ে গেছে। এবার আমি নিজেই চলে যেতে পারবো। না, আমি তোমাকে একা ছেড়ে দেবো না। আমি তো তুমি আমার কাছে এসেছো, তোমাকে টেক কেয়ার করাটা তো আমার রেসপন্সিবিলিটি, কি তাই তো? তুমি চাইলেও আমি তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। আচ্ছা, এবার ছাড়ো। আমি তোমাকে খুব মিস করব। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি চলে যাচ্ছ তাই সবাইকে বলতে যাচ্ছিলাম। আমি সবাইকে বলে দিয়েছি, শুধু তুমিই বাকি ছিলে। ভালো থেকো, কেমন? আবার দেখা হবে। তুমিও ভালো থেকো। বৌদি বলছি, বাড়িতে সবাইকে বলে দিও যে আমার ফিরতে একটু লেট হবে। শালিনীকে যখন এতটা দূর ছাড়তেই যাচ্ছি, তাহলে একটু লং ড্রাইভটা হয়ে যাবে। কি চলেন, কোনো আপত্তি নেই তো? এসো। মাম্মা এই দেখো আমি রেডি। মাম্মা দেখো না আমি রেডি। আমরা যাব না লং ড্রাইভে? পাপা আমাদের নিয়ে যাবে না? কোথাও যাবো না আমরা। যাও এখান থেকে, যাও। পরিবার? কিসের পরিবার? সব মিথ্যে। তুমি কি করে ভাবলে? হ্যাঁ, আকাশ চ্যাটার্জি কিছু জানতে পারবে না? তুমি যা যা বলবে সব মেনে নেবে? আকাশ চ্যাটার্জি কিন্তু এত বোকা নয়। আমার কাছে খবর আছে সম্রাট লাহিড়ীর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তোমরা একই বাড়িতে থাকো ঠিকই, কিন্তু তোমার সঙ্গে সম্রাট লাহিড়ীর কোনো বিয়ে হয়নি।
সেদিন তুমি মিথ্যে বলেছিলে, ওই সম্রাট লাহিড়ীও মিথ্যে বলেছিল যে তুমি ওনার ওয়াইফ। তাই তা আমার মিথ্যেগুলোর তো খুব খোঁজ রেখেছেন, আর নিজের মিথ্যেগুলো সেগুলোর খোঁজ রেখেছেন? সেগুলোর হিসেব আছে আপনার কাছে? মানে কি মিথ্যে বলেছি আমি? মনে পড়ছে না আপনার? আপনি জানেন না না কি মিথ্যে বলেছেন? কি মিথ্যে বলেছি বলো? খুব ভালো করে আপনি জানেন আপনি কি মিথ্যে বলেছেন। আর একটা কথা শুনে নিন, একজন মহিলাকে এইভাবে তুলে এনে আপনি যা ব্যবহার করছেন সেটা অন্যায়। না, অন্যায় নয়। তুমি আমার ওয়াইফ। না, আমি আপনার ওয়াইফ নই, আমি আপনার কেউ না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি শুধু শুধু এখানে আমাকে ডেকে এনে হ্যারাস করছেন, আমাকে আমার মেয়ের কাছে যেতে দিচ্ছেন না। আমি এতবার বলা সত্ত্বেও আপনি আমাকে এখানে আটকে রেখেছেন। এর জন্য আমি আপনার এগেনস্টে কি অ্যাকশন নিতে পারি আপনি জানেন তো? তুমি আমার এগেনস্টে অ্যাকশন নেবে? এতক্ষণ আমি চুপ করেছিলাম, ভেবেছিলাম যে সত্যি বোধহয় আপনার স্ত্রীকে আমার মতন দেখতে, আপনি বোধহয় আপনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। কিন্তু তারপর বুঝলাম সব মিথ্যে। এটা পুরোটাই আসলে আপনার একটা ইগোর লড়াই। আপনি জোর করে প্রমাণ করতে চাইছেন যে আমি আপনার স্ত্রী, কিন্তু আপনি সেটা পারবেন না। কেন জানেন? তার কারণ আপনার স্ত্রী বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সাথে ডিনারে যাবে বলে। কি? থাক, আর অবাক হওয়ার অভিনয় করতে হবে না। আমার সাথে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যেখানে যাবার দরকার সেখানে যান, আর আমাকেও যেতে দিন। এসব তুমি কি বলছো? ঠিক বলছি। এতক্ষণ মিথ্যে কথা আপনি বলছিলেন। আপনি আসলে অতীতটাকে না জোর করে ধরে রাখতে চাইছেন। আসলে তো জীবনটা অনেকটা এগিয়ে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে, আর পরিস্থিতি পাল্টে গেলে তো মানুষের জীবনও পাল্টে যায়, তাই না? আমি কিন্তু আগেও বলেছি, আবার আজও বলছি, আমি কিন্তু একই জায়গায় আছি। এরা আজও আমার কাছে আমার অতীতটাই সব। আমার জীবন জুড়ে শুধু তুমিই আছো, শুধু তুমি। আর আমি এটাও জানি যে তুমি শুধু আমাকেই ভালোবাসো, আমাকে। আমি খালি বুঝতে পারছি না তুমি কেন মিথ্যা কথা বলছো। আমি জানি সম্রাট লাহিড়ীর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে তোমার পরিবার, তোমার মেয়ের কথা কেন বলছো? বাহ, আপনি তো দেখছি আমার ব্যাপারে সব খোঁজই রেখেছেন। তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে সামনে আমার বিয়ে। এত লেকচার দেওয়ার পরেও আমি তোমার বন্ধু থাকবো তো? ও যে মানে না মানা, পাক্কা। ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। বিধু
যে আর অপেক্ষা করাই যাবে না। না, জলটা অনেক দূর গড়িয়ে গেছে, মানে বন্ধুত্ব থেকে সোজা না। আমার মনে হচ্ছে তোমার জিজুকে এবার সব কথা বলতে হবে। আমি যত বলি তবে যেতে হবে, আমি যত বলি তবে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না না না। এই কথাগুলো তোমাকে বলা ছাড়া আর তো আমার কাছে কোনো উপায় রাখলে না আকাশ। চলো 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 চলো।